হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। এবং আমার সায়েন্স উইথ মিটু স্যারের যারা শিক্ষার্থী তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই আজকের ক্লাসে। তোমাদের আমি বলেছিলাম যে আমাদের স্কুলগুলোতে টেস্ট পরীক্ষা আসন্ন, এবং সেই উপলক্ষে আমরা বিশেষ করে মাধ্যমিক গণিত, জীবনবিজ্ঞান এবং ভৌত বিজ্ঞানের মোটামুটিভাবে একটু স্পেশাল ক্লাস বলতে পারো, সেগুলো একে একে আমরা নেব। তো আজকে সেই মাধ্যমিক গণিতের স্পেশাল ক্লাস যেটা নিয়ে তোমাদের সামনে হাজির তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যার। তো যাই হোক, আজকে আমরা মাধ্যমিক গণিতের একটা সাজেস্টিক ক্লাস, স্পেশাল ক্লাস বলতে পারো তোমরা, সেটা নেব আজকে আমরা। তোমরা যারা অধীর আগ্রহে বসে আছো, যারা যারা বলেছিলাম যে ম্যাথ বিষয়ে যারা একটু দুর্বল, যাদের ভীতি রয়েছে ম্যাথে, যারা ভয় করো হয়তো মাধ্যমিকে পাশ করা বোধহয় আমার অঙ্কে হবে না, তাদের জন্যই মেনলি আজকের ক্লাস। টেস্ট পরীক্ষাকে সামনে রেখে, কারণ টেস্টের বৈতরণী পার হতে না পারলে সামনে তো মহাযুদ্ধ মাধ্যমিক। সুতরাং টেস্ট পরীক্ষায় মাধ্যমিক গণিত মোটামুটিভাবে যেগুলো না করে গেলেই না, সেইগুলোই আমি তোমাদের কিছুক্ষণের মধ্যেই এক এক করে আলোচনা করব। তার আগে একটুখানি বলে নিই, সেটা হচ্ছে এই যে এটা আমার হাতে মাধ্যমিক 2025-এর অঙ্কের প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ইতিমধ্যেই তোমরা ক্লাস 10-এ যারা পড়ো তারা প্রত্যেকে পেয়েওছো, ঠিক আছে? তবুও আমি আরো একবার তোমাদের সঙ্গে 2025-এর প্রশ্নটির একবার সাক্ষাৎ করিয়ে দিলাম, কারণ পরবর্তীতে মিশন মাধ্যমিক 2026-এ এমনই একটি গণিত প্রশ্ন তোমাদের হাতে থাকবে, এবং 90 নম্বরের ফুল মার্কস তোমরা জানো, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের পরীক্ষা হলে করতে হবে। তো যাই হোক, আমরা দেখো আমাদের গণিতের দুটো পার্ট যদি বিভক্ত করি, একটা হচ্ছে শর্ট টাইপ আর একটা বড়। শর্ট টাইপের মধ্যে আমরা দেখো ইতিমধ্যে বোর্ডের দিকে একবার দেখে নাও, শর্ট টাইপ কোশ্চেনের মধ্যে একের দাগের যে প্রশ্নগুলো থাকবে সেগুলোকে আমরা এমসিকিউ বলি, বহু তোমার উত্তরধর্মী বা বিকল্প উত্তরধর্মী, যেগুলো 4টে করে অপশন থাকবে। এমন কোশ্চেন থাকবে 6টা, যাদের প্রত্যেকটির 1 করে নম্বর, টোটাল নম্বর হচ্ছে 6 এমসিকিউ থাকবে। তাহলে আমাদের 6টি এমসিকিউ 6। শূন্যস্থান পূরণ থাকবে আমাদের 1 নম্বরের 5টি, যার জন্য নম্বর থাকবে 5, 5 একে 5। ট্রু ফলস সত্য মিথ্যা থাকবে আমাদের 5টি, যার জন্য টোটাল থাকবে 5। এবং শর্ট টাইপ অর্থাৎ 2 নম্বরের যে গণিতের প্রশ্ন, সেটা থাকবে মোটামুটি 13টা মতো দেবে, ঠিক আছে? এবং আমাদের আনসার করতে হবে 10টা, যার জন্য আমাদের নম্বর বরাদ্দ 10 দুগুণে 20। এটা কিন্তু একটা বিরাট ভাইটাল জায়গা, এই 20 নম্বরের 2 নম্বর যে অঙ্কগুলো 20 নম্বর থাকে। সুতরাং বুঝতেই পারছো, হ্যাঁ 13টি দেওয়া থাকবে এই অঙ্কগুলো, 13টির মধ্যে 10টি করতে হবে 20, ঠিক আছে? তাহলে দেখো এখানে শর্ট টাইপ কোশ্চেন যদি সবগুলোকে আমরা বলি, তাহলে মোটামুটি 36 নম্বরের হচ্ছে আমাদের টোটাল শর্ট টাইপ কোশ্চেন, যার মধ্যে এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এবং 2 নম্বরের শর্ট টাইপ কোশ্চেন থাকছে। আর বড় প্রশ্ন অর্থাৎ 5-এর দাগ থেকে যে প্রশ্নগুলো আরম্ভ হয়েছে, 5 থেকে একদম মোটামুটি 11-র দাগ পর্যন্ত, সম্ভবত 5 থেকে আমরা চলে যাব আমাদের প্রশ্নপত্রে, সেখানে রয়েছে আমাদের লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে কত দেখো, সরি 15-র দাগ। 15-র দাগে রয়েছে আমাদের রাশি বিজ্ঞান, ঠিক আছে? তাহলে 5 থেকে 5-এ পাটিগণিত দিয়ে শুরু, 15-র দাগে রয়েছে রাশি বিজ্ঞান। এর মাঝে যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো আর একটা ভাগ। তাহলে শর্ট টাইপে একটা, বড় প্রশ্ন একটা। শর্টের জন্য 36, বড়র জন্য 54, 54, টোটাল হচ্ছে দেখো 90। আর ইন্টারনাল তো 10 থাকেই, ঠিক আছে, 100। তো যাই হোক, আমরা এই গণিতের যে সাজেশন সেটাকে দুটো পার্টে ভাগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে আজকে পার্ট 1, গণিত সাজেশনের পার্ট 1, যেটা সেখানে মেনলি আমি 2 নম্বরের যে অংশটা আমাদের রয়েছে, দেখো শর্ট টাইপ 2 নম্বরের যে 10টা প্রশ্ন করতে হবে, যেখানে 13টা কোশ্চেন দেয়া থাকবে, সেই রকম 2 নম্বরের কিছু সাজেস্টিক প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির। আমি বিশ্বাস রাখি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি করে যাও, তাহলে টেস্টে দেখবে প্রায় কোশ্চেন চেনা চেনা মনে হবে, ঠিক আছে? তো বাকিটা তোমার কপাল আর আমাদের অভিজ্ঞতা, ঠিক আছে? তো চলো
আমরা শুরু করে দেব। অনেক বড় লেন্দি ক্লাস, প্রায় 45টা 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য বাছাই করা হয়েছে। গোটা বইকে একদম ঝাড়াই মাড়াই করে বাছাই করা হয়েছে, কিছু প্রশ্ন বাইরে থেকেও আছে। সেই রকম 45টা প্রশ্ন, যার মধ্যে 13টা কোশ্চেন কিন্তু দেখতে পাবে তুমি পরীক্ষায়। তেমনই একগুচ্ছ প্রশ্ন নিয়ে শুরু হবে আজকের গণিত ক্লাস। সুতরাং আমি প্রথমেই বলে দিতে চাই, তোমরা একটা খাতা পেন নিয়ে বসলে খুব সুবিধা হয় ক্লাসে, কারণ আমি পরপর বোর্ডে তোমাদের প্রশ্নগুলো এখানে দিয়ে দেব, তোমরা কিন্তু টুকে নিতে পারলে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের মাধ্যমিক গণিত সাজেশন। ঠিক আছে, চলো। তাহলে শর্ট টাইপ অর্থাৎ 2 নম্বরের যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় না দেখে আমরা যাব না। দেখো, সাজেশন মানে কিন্তু আসলে সাজেশন বলেই কোনো শব্দ হয় না, জানো তো। সাজেশন ঠিক আমি অন্তত ব্যক্তিগতভাবে এটা দেওয়ার বিরুদ্ধে, চাই না দিতে, তবুও দিতে হয়। ওই যে বললাম, যাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে না, তাদের জন্য সাজেশন আমাকে দিতে হয়। তো যাই হোক, আমরা এই অঙ্কগুলো পরীক্ষায় যাওয়ার আগে একবার দেখে নেব। ঠিক আছে, তো চলো একবার বোর্ডের দিকে ফিরে যাওয়া যাক। দেখো এখানে শর্ট টাইপ কোশ্চেন 2 নম্বর, কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে? প্রথম প্রশ্ন 2 নম্বরের, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা চাইলে প্রশ্নটি টুকে নিতে পারো, চাইলে স্ক্রিনশট দিয়ে পরে এক সময় বসে লিখে নিতে পারো। ঠিক আছে, যেটা ইচ্ছা। তবে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই পরীক্ষার আগে করে যাওয়া চাই। আরো একবার বলে দিই, কোশ্চেন নাম্বার 1, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস কে সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হবে। কোশ্চেন নাম্বার 2, 2 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো, x² মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? x² মাইনাস 2 প্লাস b ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান কত? ঠিক আছে, তো এগুলো সবই দ্বিঘাত সমীকরণ থেকে রয়েছে। তো পরপর আমরা কিন্তু গোটা বই থেকে ঝাড়াই মাড়াই করে কোশ্চেন গুলো বের করে নিয়েছি। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগে বলা হয়েছে 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0 সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। কে এর মান কত? আরো একবার 3-এর দাগের প্রশ্ন, 5x² প্লাস 2x মাইনাস 7 সমান 0 সমীকরণে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে x সমান k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেল। কে এর মান কত? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, 4-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 4-এর দাগে 5x² প্লাস 2x মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত? আর একবার 4-এর দাগে 5x² প্লাস 2x মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা এর মান কত? নেক্সট 5-এর দাগের প্রশ্ন কি রয়েছে? 5-এর দাগে রয়েছে x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করো। আরো একবার 5-এর দাগের প্রশ্ন, x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, নেক্সট 6-এর দাগের প্রশ্ন কি রয়েছে? x² মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা সমান কত? আলফা মাইনাস বিটা সমান কত? আরেকবার শুনে নাও, x² মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটা সমান কত? ঠিক আছে,
নেক্সট পরের অঙ্ক পাটিগণিত থেকে রয়েছে, সরল সুদ কষা থেকে, কোয়েশ্চেন নাম্বার 7। শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে? আরেকবার দেখে নাও, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে? এটা সরল সুদ থেকে দেওয়া হয়েছে। 8 দাগের প্রশ্ন, এটাও সরল সুদের অঙ্ক। কি বলেছে? কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? কোন মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? ঠিক আছে, এই ছিল আমাদের 8 দাগের প্রশ্ন। তো আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে 2 দাগের প্রশ্নের এই যে সাজেশন গুলো দেওয়া হচ্ছে তোমাদের, বাছাই করে কোশ্চেন গুলো লিখিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই কিন্তু আমরা পার্ট 2 এ 5 দাগ থেকে একদম 15 দাগ পর্যন্ত, অর্থাৎ পাটিগণিত থেকে রাশিবিজ্ঞান পর্যন্ত সমস্ত প্রশ্নের সাজেশন নিয়ে আমরা পার্ট 2 ক্লাসে হাজির হব। ঠিক আছে, তো 8 পরে চলো এবারে 9 দাগের প্রশ্নে। 9 দাগের আমাদের প্রশ্ন দেখে নাও একবার। ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? আরেকবার বলে দিই, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, নেক্সট অঙ্ক নাম্বার 10। 10 দাগের অঙ্কে কি রয়েছে দেখো। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? আরেকবার 10 দাগের অঙ্ক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? আয়ত ঘনক থেকে অঙ্কটা নেওয়া হয়েছে। তো আমাদের পরবর্তী 11 দাগের অঙ্ক, শর্ট টাইপ 2 নম্বরের প্রশ্ন চলছে আমাদের। 11 নম্বরে যে অঙ্ক সেটি হচ্ছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? ঘনফলের মানে আয়তনের অনুপাত কত? আবার বলি, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক নাম্বার 12। 12 দাগে কি অঙ্ক রয়েছে? 12 দাগে আমাদের রয়েছে P/Q সমান 5:7 এবং P-Q সমান -4 হলে 3P + 4Q এর মান কত? 3P + 4Q এর মান কত? ঠিক আছে, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 13। 13 দাগে কি রয়েছে? 3x - 5y / 3x + 5y সমান হাফ। আরেকবার বলি, 3x - 5y / 3x + 5y সমান হাফ হলে 3x² - 5y² / 3x² + 5y² এর মান কত? ঠিক আছে, এটা অনুপাত সমানুপাতের অঙ্ক, তোমরা জানো। এবারে আমাদের অঙ্ক নাম্বার 14 দাগের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ থেকে নেওয়া হয়েছে। অঙ্কটি হলো দেখো, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? আরেকবার পড়ি, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? ঠিক আছে, নেক্সট অঙ্ক নাম্বার 15। এটিও চক্রবৃদ্ধি সুদেরই অঙ্ক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। আরেকবার, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। নেক্সট হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 16। এটা জ্যামিতির অঙ্ক, জ্যামিতির শর্ট কোয়েশ্চেন। দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোণ BAC সমান 40 ডিগ্রি হলে কোণ BOD এর মান কত? আরেকবার বলে দিই, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু
কোন বিএসি সমান 40 ডিগ্রি হলে কোন বিওডি এর মান কত? এটাই হচ্ছে আমাদের 15 দাগে 16 দাগের অঙ্ক। সরি, এবারে আমাদের 17 দাগের অঙ্ক কি রয়েছে? 17 দাগে দেখো করণী থেকে দিয়েছে। অঙ্কটি হচ্ছে x সমান √3 প্লাস √2 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? x সমান √3 মাইনাস √2 হলে √3 প্লাস √2 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত? এটা করণী থেকে নেওয়া একটি শর্ট। তো আবারও আমি অঙ্ক করতে করতেই কিছু কথা, সেটা হচ্ছে সাজেশন বলে কিছু হয় না, সবটাই আমরা বলবো যে পরীক্ষার আগে এই অঙ্কগুলো আমরা না দেখে পরীক্ষা হলে যাব না, ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেককে চাইবো আমরা মন থেকে চাইবো যে অঙ্কগুলো আসুক তোমাদের, এবং তোমরা প্রত্যেকেই 2 নম্বরে যে 10টা প্রশ্ন থাকে সেই উত্তরগুলো তোমরা করে আসতে পারো, এবং সেখান থেকে 20-তে 20 মার্কস যেন তোমরা পেয়ে যাও, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 19 দেখে নাও। 19 নম্বরের প্রশ্নটি আমাদের করণী থেকেই রয়েছে। অঙ্কটি হলো 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান কত? তাহলে 19-এর দাগের প্রশ্নটি আরেকবার, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3 এর সরলতম মান কত? 20-এর দাগের প্রশ্ন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। কোন এক্স বিসি সমান 82 ডিগ্রি এবং কোন এডিবি সমান 47 ডিগ্রি হলে কোন বিএসি এর মান কত? ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 21, 21 নম্বরের প্রশ্ন। এটিও আমাদের জ্যামিতি থেকে রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোন এবিসি 65 ডিগ্রি, কোন ডিএসি 40 ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত? ঠিক আছে, আরেকবার দেখে নাও ঝটপট। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোন এবিসি 65 ডিগ্রি, কোন ডিএসি 40 ডিগ্রি হলে কোন বিসিডি এর মান কত? ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 22। 22-এর দাগের প্রশ্নে কি বলেছে? একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য, উচ্চতা ও ব্যাস কিন্তু এটা ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ কত? এটা আমাদের পরিমিতির অঙ্ক, পরিমিতি শর্ট কোশ্চেন। 22-এর দাগের প্রশ্নটা আরেকবার দেখে নাও। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়েই 12 সেমি। গোলকটির ব্যাসার্ধ কত? ঠিক আছে, নেক্সট অঙ্ক নাম্বার 23। এটা ভেদ থেকে দিয়েছে। x/y ভ্যারিজিয়াস x প্লাস y এবং y/x ভ্যারিজিয়াস x মাইনাস y হলে দেখাও যে x² মাইনাস y² সমান ধ্রুবক। এটা ভেদের অঙ্কে দেখবে একটা প্রয়োগ থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। নেক্সট অঙ্ক নাম্বার 24। b ভ্যারিজিয়াস a³ এবং b ভ্যারিজিয়াস a³ এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? এটাও ভেদের অঙ্ক, এবং ভেদের দেখবে ভেদের যে কোষে দেখি রয়েছে তার একদম লাস্ট 2 নম্বরের যে শর্ট কোশ্চেন গুলো আছে তার লাস্ট অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। অঙ্কটা কি না, b ভ্যারিজিয়াস a³ এবং a এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে b এর বৃদ্ধি কি অনুপাতে হবে? 25-এর দাগের প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন। অংশীদারি ব্যবসা অর্থাৎ পার্টনারশিপ বিজনেস থেকে দেওয়া হয়েছে। একটি অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? বোঝা গেল? দেখে নাও, আরেকবার শুনে নাও। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল? এবং আমাদের 25-এর দাগের প্রশ্ন, এটা একটা জ্যামিতির প্রশ্ন। মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এবি একটি জ্যা
বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে, টি বিন্দুতে ছেদ করে। কোন বি এ টি 21 ডিগ্রি হলে কোন বিটি এর মান কত? আরো একবার রিপিট, 26-এর দাগের প্রশ্ন। মাসুম ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে যার এ বি একটি জ্যা, বি বিন্দুতে একটি স্পর্শক বর্ধিত এওকে টি বিন্দুতে ছেদ করে। কোন বি এ টি 21 ডিগ্রি হলে কোন বিটি এর মান কত? এই প্রশ্নগুলো তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং পরে সেগুলো খাতায় টুকে নিতে পারো, ঠিক আছে? যার যেমন সুবিধা হয়, যেমন করেই টোকো না কেন, পরীক্ষায় যেন এলে করা কিন্তু চাই, ঠিক আছে? তো চলো, আমাদের অভিজ্ঞতা আর তোমাদের পরিশ্রম দুটো মিলে দেখা যাক টেস্ট পরীক্ষায় কার কেমন গণিতের রেজাল্ট হয়, ঠিক আছে? এবারে 27-এর দাগের অঙ্ক 27, মাধ্যমিক 2 নম্বর শর্ট কোয়েশ্চেনের, শর্ট টাইপ কোয়েশ্চেনের 27-এর দাগের প্রশ্নটা কি রয়েছে একবার দেখে নাও। 27-এর দাগে রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? আরেকবার দেখে নাও 27-এর দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? ঠিক আছে, নেক্সট অঙ্ক নাম্বার 28, 28-এর দাগের অঙ্ক কি রয়েছে? একটি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত 2:3 হলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত? চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত? 28-এর অঙ্কটা আরেকবার দেখে নাও। একটি চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং উচ্চতার অনুপাত 2:3 হলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত কত? ঠিক আছে, এবারে 29-এর দাগের অঙ্ক, অঙ্ক নাম্বার 29, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেমি হয় তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কত? আরেকবার 29-এর দাগের অঙ্ক, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমন ভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজ টু ডিবি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেমি হয় তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, নেক্সট এবারে 30-এর দাগের অঙ্ক কি বলা রয়েছে দেখো। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হলে বিসি এর দৈর্ঘ্য কত? দেখে নেওয়া আরেকবার। এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি সমান্তরাল এডি এবং এডি সমান 4 সেমি, এসি ও বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান 1/2 হলে হয়, তো বিসি এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, বিসি এর দৈর্ঘ্য কত বের করতে বলেছে। অঙ্ক নাম্বার 31, কি বলেছে 31-এর দাগের অঙ্কে? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত কত? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত কত? তোমরা জানো চোঙ πr²h, শঙ্কু 1/3 πr²h আর গোলক হচ্ছে 4/3 πr³। এই তিনটে আয়তনের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। নেক্সট অঙ্ক নাম্বার 32, 32-এর দাগের অঙ্কে কি বলেছে? একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু 2 নম্বরের। একটি বৃত্তের 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রের 63 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অঙ্ক নাম্বার 33, 33-এর দাগের অঙ্ক, এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1 সেমি, এসি সমান 2√2a সেমি এবং বিসি সমান
2a প্লাস 1 সেমি হলে কোন বিএসি এর মান কত? কোন বিএসি এর মান কত? অঙ্ক নাম্বার 34 কি রয়েছে? এটা ত্রিকোণমিতির অঙ্ক। সাইন থিটা প্লাস কোসেক থিটা, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কস টু দি পাওয়ার 10 থিটা সমান কত? আরেকবার, সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কস টু দি পাওয়ার 10 থিটা সমান কত? এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 34। তোমাদের আগে বলেছি যে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে মাধ্যমিক গণিতের যে সাজেশন তাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। পার্ট 1 যেটা আজকের ক্লাস, 2 নম্বরের যে শর্ট টাইপ কোশ্চেন গুলো রয়েছে আমাদের সেটা নিয়ে, এবং পার্ট 2 5-এর দাগ থেকে একদম 15-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেটা নিয়ে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে গণিত সাজেশনের পার্ট 2 ক্লাসে 5-এর দাগ থেকে অর্থাৎ পাটিগণিত থেকে একদম রাশি বিজ্ঞান পর্যন্ত যতগুলো বড় প্রশ্ন আছে সমস্ত অঙ্কের সাজেশন তোমাদের করিয়ে দেবো। ঠিক আমাদের নেক্সট আজকের ক্লাসের পরবর্তী ক্লাসের যে ভিডিও সেই ক্লাসে কিন্তু করিয়ে দেবো। আর বাকি যে রইলো একদম খুব সংক্ষিপ্ত যেগুলো এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা, এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা, সেগুলো আমরা প্র্যাকটিসের জন্য কিছু প্র্যাকটিস সেট করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এবারে আমরা নেক্সট চলে যাব অঙ্ক নাম্বার 35। তো 35-এর দাগের অঙ্কটি কি রয়েছে একবার দেখে নেবো আমরা। 35-এর দাগের রয়েছে 2 নম্বরের শর্ট কোশ্চেন, সেটা হচ্ছে আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে আর ও থিটা এর মান কত? আরো একবার দেখে নাও। আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 এবং 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে আর ও থিটার মান কত? এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা প্রত্যেকটা যেগুলো দিচ্ছি সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও যদি বিশেষভাবে বলা হয় তাহলে এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 35-এর দাগের অঙ্ক। চলো নেক্সট আমাদের অঙ্ক নাম্বার 36। 36-এর দাগের অঙ্কে কি বলা রয়েছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা এর মান কত? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটা সমান কত? 36-এর দাগের অঙ্কে কি রয়েছে দেখো। এবিসি সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ কোণ বি সমান 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি সমান √3:1:1 কোণ এসিডি সমান কত? আরেকবার দেখে নাও 37-এর দাগের অঙ্ক। এবিসি সমকোণী ত্রিভুজ কোণ বি সমান 90 ডিগ্রি, এবি এর উপর ডি এমন একটি বিন্দু যে এবি ইজ টু বিসি ইজ টু বিডি সমান √3:1:1 কোণ এসিডি সমান কত? বোঝা গেল? নেক্সট অঙ্ক নাম্বার 38। 38-এর দাগে আমরা কি করব? কোন অঙ্ক দেওয়া আছে? একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্সআই সমান 132 প্লাস 5k, সামেশন অফ এফআই সমান 20 হলে কে এর মান কত? এটা তোমরা খুব রিসেন্টলি করেছো রাশি বিজ্ঞানের অঙ্ক, রাশি বিজ্ঞানের শর্ট, তাই না? একদম লাস্ট যে অধ্যায়টি রয়েছে আমাদের 26 কোষে থেকে 26.4-এর শেষের দিকে অঙ্কটি রয়েছে। অঙ্কটি আরেকবার পড়ছি। 38-এর দাগে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ এফআই এক্সআই সমান 132 প্লাস 5k হলে, আচ্ছা, সামেশন অফ এফআই সমান 20 হলে কে এর মান কত? 39-এর ঠিক তার পরের অঙ্কটাই, অর্থাৎ বইয়েও কিন্তু এই অঙ্কটার পরে এটা দেয়া আছে। যদি ইউআই সমান এক্সআই মাইনাস 25/10, সামেশন অফ এফআই ইউআই সমান 20, সামেশন অফ এফআই সমান 100 হয়, তবে এক্স বারের মান কত? আরেকবার 39-এর দাগের অঙ্ক আরেকবার। যদি ইউআই সমান এক্সআই মাইনাস 25/10, সামেশন অফ এফআই ইউআই সমান 20, সামেশন অফ এফআই সমান 100 হয়, তবে এক্স বারের মান কত? 40-এর দাগের অঙ্ক। tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত?
ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? প্রত্যেকটি অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ। ওই জন্য প্রথমেই বলেছি আমি যে ঝাড়াই মাড়াই করে বই থেকে আমরা 45টি অঙ্ক বার করেছি, যে 45টি 2 নম্বরের প্রশ্ন আমাদের শর্ট টাইপ কোয়েশ্চেন, যেটা মাধ্যমিক গণিতের জন্য। সেই 45টি প্রশ্নের মধ্যে 13টি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেখতে পাওয়ার প্রবল সম্ভাবনা। নেক্সট অঙ্ক নাম্বার 41, a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c / p হলে p এর মান কত? দেখেন আমার একবার 41 এর দাগের অঙ্ক, a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b + 4c / p হলে, এটা কিন্তু p হলে p এর মান কত? অঙ্ক নাম্বার 42, 42 এর দাগের অঙ্কে কি রয়েছে? আরো একটি সুন্দর অঙ্ক, 2x + 1/x সমান 2 হলে x/2x² + x + 1 সমান কত? এটা একটা বীজগাণিতিক অঙ্ক, ক্লাস 8 এর জ্ঞান এখানে কাজে লাগবে। আর একবার বলে দিই অঙ্কটা, 2x + 1/x সমান 2 হলে x/2x² + x + 1 সমান কত? নেক্সট শেষের দিকে আমরা কিন্তু 2 নম্বরের কোশ্চেন একদম শেষে চলে এসেছি। 43, সাইন 10 থিটা সাইন 10 থিটা সমান cos 8 থিটা হলে tan 9 থিটা এর মান কত? সাইন 10 থিটা সমান cos 8 থিটা হলে tan 9 থিটা এর মান কত? এইখানে একটা সংখ্যা আমরা গন্ডগোল করেছি, দেখো এটা 44 হবে, ঠিক আছে? এটা 44 এর দাগের অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে 44 এর দাগের অঙ্ক, পড়ে শোনাচ্ছি। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? আরো একবার দেখে নাও, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা ছিল 44 এর দাগের অঙ্ক। একটা অঙ্ক আমরা মিসিং, আমাদের এখান থেকে মিসিং, অঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। শেষ অঙ্ক যেটা, অঙ্ক নাম্বার 45, 45 এর দাগের অঙ্কটা টুকে নাও তোমরা। একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, একটি লিখে দিচ্ছি আমি, একটি স্তম্ভের দৈর্ঘ্য, একটি স্তম্ভের দৈর্ঘ্য, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত দেওয়া আছে? একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত? সূর্যের উন্নতিকোণ কত? উন্নতিকোণ কত? এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 45। এই ঠিক আছে, আরেকবার বলে দিই, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ কত? এই ছিল আমাদের ম্যাজিক 45 বলতে পারো। 45টা ম্যাজিক নাম্বার। 2 নম্বরের যে শর্ট টাইপ কোশ্চেন আমাদের মাধ্যমিকের বা টেস্ট পরীক্ষায় করতে হয়, সেই 2 নম্বরের তোমার 13টি প্রশ্ন দেয়া থাকবে, 10টি করতে হবে, 10 দুগুণে 20, 2 × 10 = 20। এই 20 নম্বর পেলে কিন্তু আমাদের মোটামুটি 20তে 20 পেলে অনেকটাই গণিতের নম্বর কিন্তু এগিয়ে যাবে। কারণ বড় কোশ্চেন গুলো, উপপাদ্য, সম্পাদ্য, হ্যাঁ, এগুলো প্রায় তুমি কিন্তু কমন পেয়ে যাবে, কিন্তু শর্ট গুলোর জন্য যত ঝামেলা। সেই জন্যই তোমাদের জন্য একটু কষ্ট করে আমরা খেটে খেটে কিন্তু এই জায়গাগুলো তৈরি করি। সুতরাং তোমরা যদি এই সাজেশন করে বিন্দুমাত্র উপকৃত হও, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আমরা সেই আশাতেই থাকি। তো চলো, গণিত সাজেশনের 2 নম্বরের পার্ট 1 ক্লাসের
এখানেই শেষ করি। তার আগে একটি কথা, সেটা হলো যে পরে নেক্সট দিন আমরা গণিতের যে পার্ট 2 ক্লাস নিয়ে আসবো গণিত সাজেশনের, সেখানে আমরা 5-এর দাগের পাটিগণিত থেকে শুরু করে 15-র দাগে যে রাশিবিজ্ঞানের অঙ্কগুলো রয়েছে বড় বড় সমস্ত অঙ্কের সাজেশন নিয়ে হাজির হবে তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিটু স্যার। ততক্ষণের জন্য তোমরা পার্ট 1 ক্লাসের সমস্ত সাজেশনগুলো রেডি করো, পার্ট 2 এর জন্য রেডি থেকো, আসছি খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।